আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ঝিনাইদহ রাজপথ থেকে আমি শারমিরা যুক্ত হয়েছি আপনাদের সাথে। ঝিনাইদহ মহিলা যুব দলের যে বিক্ষোভ মিছিল বের হচ্ছে লিজি এবং তহুরা এবং বিভিন্ন নেতাকর্মীর নেতৃত্বে, এবং এম এ মজিদ এখানে নেতৃত্ব দিবেন আমরা জানতে পেরেছি। আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তারা বের হবে। আমরা একটু এখানে যে নেতৃত্ব দিচ্ছে তার সাথে একটু কথা বলবো। নামাজের পরে নেতা আসলে নামাজের পরে নেতা আমাদের আজকে আমাদের জেলা মহিলা দলের বিক্ষোভ মিছিল। আপনারা জানেন ইতিমধ্যে ছাত্র জনতার অনেক রক্তের বিনিময়ে খুনি হাসিনা স্বৈরাচার এই দেশ থেকে পালিয়েছে। এই স্বাধীন দেশে আজকে আমাদের ঝিনাইদহ মহিলা দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ মিছিল ছিল এবং অবস্থান কর্মসূচি। আমাদের কিছুক্ষণ পরে বিক্ষোভ মিছিল হবে। এই বিক্ষোভ মিছিলে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ আমাদের সঙ্গে থাকবেন। আমরা বিভিন্ন উপজেলা থেকে, হরিণাকুণ্ডু থেকে, শৈলকুপা থেকে, কোটচাঁদপুর থেকে, ঝিনাইদহ সদরের থানা, ঝিনাইদহ পৌরসভার বিভিন্ন ইউনিটের মহিলা নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের বিক্ষোভ মিছিল শুরু করব। আমাদের নেতা আসা মাত্রই আমরা বিক্ষোভ মিছিল শুরু করব। সবাই ঝিনাইদহবাসীকে অভিনন্দন থাকলো। স্বাধীন দেশে ঝিনাইদহ জেলা মহিলাদের পক্ষ থেকে এই দেশ থেকে স্বৈরাচার পলাতন করেছে খুনি হাসিনা। এই দেশে কোনো জায়গা নেই, আওয়ামী লীগের এই দেশে কোনো জায়গা নেই। এই আওয়ামী লীগ জাদুঘরকে পাঠিয়ে দেবো আমরা দেশের আপামর জনতা এই খুনি হাসিনাকে, খুনি স্বৈরাচারকে আমরা এই দেশ থেকে বিতরণ করেছি। ইনশাল্লাহ এই দেশ একটি সোনার দেশ হবে, সোনার বাংলা হবে। আমরা সকলে নিয়ে এক কথা বলবো, সেই সোনার দেশ আমরা গড়বো। শেখ হাসিনার আর এই জায়গায় দেশে আর নেই, আর কারো কোনো আওয়ামী লীগের জায়গা এই বাংলাদেশের মাটিতে নেই। আমরা ঝিনাইদহ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে আজকে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি অ্যাডভোকেট এম এ মজিদ ভাই আমাদের সাথে যোগ দেবেন। আমাদের এই বিক্ষোভ মিছিল এই কারণেই যে আমরা আগামীতে মজিদ ভাইয়ের নেতৃত্বে ঝিনাইদহ জেলাবাসীকে একত্রিত করে মজিদ ভাইকে আমরা এই আসনের এমপি হিসেবে দেখতে চাই। আমরা চাই মজিদ ভাইয়ের নেতৃত্বে ঝিনাইদহ জেলা মহিলা দল এগিয়ে যাবে এবং আমাদের যেসব ভাইয়েরা আজ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভাইয়েরা ছাত্র জনতা যারা হত্যা হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের বিচার যাতে নিশ্চিত করতে পারি। এই বাংলার মাটিতে খুনি হাসিনার ঠাঁই নাই। খুনি হাসিনাকে বাংলার মাটিতে আর কোনো। ধন্যবাদ। আজকে আমাদের আয়োজন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিন, সেই সাথে আমাদের একই সাথে বিজয় মিছিল এবং খুনি হাসিনার স্বৈরাচার হাসিনার নিপাত হয় তার শাস্তি কামনা করছি। আজকে সবাই আমরা একত্রিত হয়েছি ইনশাআল্লাহ। আমার পরিচয়, আমি সদর থানার আহ্বায়িকা। আমার নাম আনোয়ারা। আমি 17 ইউনিয়নে কাজ করি। আমি সাধারণ জনগণের সঙ্গে থাকি। এই শেখ হাসিনাকে বিদায় দেওয়ার জন্য যা যা করার দরকার সেইগুলো নিয়ে করবো। এই মোদির বউ এর নির্যাতন করার জন্য শুভ দিন। এখন খালেদা জিয়ার জন্মদিন, আগামী দিন আমরা কিভাবে খালেদা জিয়া মঞ্চে উঠে বক্তব্য দেয় আমরা এইটাই চাচ্ছি। আর বাংলাদেশ উন্মুক্ত। আজকে আপনারা আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উদযাপন করছেন? জি, আমরা আজকে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করছি। আজকে আমরা শুভ দিন খালেদা জিয়ার জন্মদিন। আমরা আজকে বেগম খালেদা জিয়ার জন্মদিন উদযাপন করছি। খালেদা জিয়ার জন্মদিন, আগামী দিন মুক্তিযুদ্ধ দেখেছি, আবার নিজেরা মুক্তিযুদ্ধ করেছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খালেদা জিয়া জিন্দাবাদ। দর্শক দেখতে পাচ্ছেন তারা আজকে বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিন পালন করছেন এবং তারা ঝিনাইদহ মহিলা দলের সকল নেতাকর্মী, সকল ইউনিয়নের, সকল জেলার উপজেলার নেতাকর্মী কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং তারা কিন্তু তাদের, আপনারা দেখতে পাচ্ছেন তাদের যে আজকের যে সেটি তারা আজকে কিন্তু প্রকাশ করছে। দীর্ঘদিন পরে তারা সুযোগ পেয়ে কিন্তু তারা তাদের মনের ভাবটি প্রকাশ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন যুব দলের লোকজন এদিকে আছে।
আপনারা দেখতে পাচ্ছেন যুব দল একদিকে, আরেকদিকে মহিলা দল, তারা কিন্তু একে একে সকলেই রাজপথে নেমেছে। আজকের যে আয়োজন সেখান থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। পরবর্তীতে আবার যুক্ত হচ্ছি, সে মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।